লাগু হতে চলেছে 5টি ভয়ানক আইন। বিবাহিত হয়ে অন্য মহিলার সাথে সম্পর্ক থাকলে 5 বছরের জেল। বিবাহিত স্বামী স্ত্রী এবং প্রেমিক প্রেমিকাদের জন্য ভয়ানক আইন। না জানলে ঘোর বিপদে পড়বে ছেলে মেয়ে সকলেই, চাই আপনি বিবাহিত হন অথবা যদি কোনো লিভ ইন রিলেশনে থাকেন অথবা যদি প্রেমিক প্রেমিকা হয়ে থাকেন, তাহলে জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকেই একের পর এক নিয়ম লাগু হচ্ছে গোটা দেশ জুড়ে। আর এবারও এমনই বেশ নিয়ম লাগু হতে চলেছে, যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক এবং লিভ ইন সম্পর্ক এছাড়া প্রেমিক প্রেমিক সম্পর্কের মধ্যেও একাধিক কড়া আইন চালু হতে চলেছে গোটা দেশ জুড়ে। প্রথমে বলা হচ্ছে যে বিবাহিত হয়েও অন্য সঙ্গে যদি কেউ লিভ ইনে থাকে তাহলে 5 বছরের জেল। হ্যাঁ, আমাদের সমাজে এমন ঘৃণিত কাজ অনেকেই করছে, যার ফলে কিন্তু তাদের সোনার সংসারটুকু ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে বা দিনের পর দিন বাড়ছে ডিভোর্স। শুধুমাত্র বিয়ের পর একটা স্বামী বলুন বা একটা স্ত্রী বলুন, এমন অনেক পরিবার রয়েছে, এমন অনেক সংসার ভেঙে যাওয়ার কারণ হচ্ছে এটা। শুধুমাত্র বিয়ে হয়েছে আইনত বিধি অনুপাতি, তারপরও স্বামী স্ত্রী দুজনের মধ্যে কেউ একজন লিভ ইন সম্পর্কে চলে যাচ্ছে, আর যার ফলে কিন্তু সোনার সংসারটুকু ভেসে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তাদের সন্তান। এখানে বলা হচ্ছে যদি কোনো বিবাহিত ব্যক্তি অন্য মহিলার সঙ্গে লিভ ইন সম্পর্কে যান তাহলে তাকে 5 বছরের জেল হতে পারে, সেটা রাম হোক বা রহিম, হিন্দু হোক বা মুসলিম। আরো বলা হচ্ছে যে অভিন্ন দেওয়ানি বিধিতে স্বামী বা স্ত্রী জীবিত থাকলে একটি বিয়েতেই অনুমতি দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ায় আদালতের সিদ্ধান্ত যদি ডিভোর্স হয় তবেই দ্বিতীয় বিয়ে করা যাবে। এরপরে বিয়ের বয়সও ধার্য করে দেওয়া হয়েছে। বিয়ের জন্য পুরুষদের ন্যূনতম বয়স 21 বছর এবং মহিলাদের ন্যূনতম বয়স 18 বছর ধার্য করা হয়েছে। পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা সকল স্তরে বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে প্রেমিক প্রেমিকা বা যারা লিভ ইন সম্পর্কে রয়েছে, সেখানে বলা হচ্ছে যে লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে যুগলকে একসঙ্গে থাকা শুরু করার 1 মাসের মধ্যে রেজিস্ট্রি করতে হবে। লিভ ইন সম্পর্কের ক্ষেত্রেও পুরুষদের ন্যূনতম বয়স 21 বছর এবং মহিলাদের ন্যূনতম 18 বছর ধার্য করা হয়েছে। আর যদি কোনো বিবাহিতরা লিভ ইন সম্পর্কে যায় তাহলে তাদের 5 বছরের জেল হবে। যে সকল প্রেমিক প্রেমিকারা লিভ সম্পর্কে রয়েছেন তাদের কিন্তু রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। যদি কেউ ভুল তথ্য বা রেজিস্ট্রেশন না করে, নিয়ম অমান্য করলে 3 মাসের জেল বা 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অন্যদিকে লিভ ইন সম্পর্কে থাকাকালীন যদি সন্তান হয়ে যায় তাহলে আইনি স্বীকৃতি এবং সম্পত্তির অধিকার নিশ্চিত করা হয়েছে। পুরুষ সঙ্গী মহিলাকে ছেড়ে চলে গেলে আদালতের মাধ্যমে তার খোরপোশ দাবি পর্যন্ত করতে পারবে। তবে এই আইনে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে সকলেই নিজের আচরণ অনুশীলন করার ধর্মীয় স্বাধীনতা রয়েছে। একই সাথে সম্পর্কে সম্পত্তির উত্তরাধিকারীর ক্ষেত্রে পুত্র ও কন্যা সন্তানদের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। আগে এই আইনে ছিল শুধু মহিলারা অর্ধেক ভাগ পাবে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, এমনই আইন লাগু হয়েছে ইতিমধ্যে দেশের একাধিক রাজ্যে, যার মধ্যে যেটাকে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড বলা হচ্ছে। ইতিমধ্যে এই নিয়মটি লাগু হয়ে গেল মধ্যপ্রদেশে, তবে পশ্চিমবঙ্গেও খুব দ্রুত এই নিয়ম লাগু হতে পারে। ইতিমধ্যেই কর্মসূচি শুরু করে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী খুব জলদি গোটা পশ্চিমবঙ্গ জুড়েও এই নিয়মটি লাগু হতে পারে। তো ফ্রেন্ড, এই ছিল মূলত বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।